আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফট কোডার। আজকে এই টিউটোরিয়ালে আলোচনা করব এইচটিএমএল আইফ্রেম। তো আইফ্রেম কি সেটা আমরা আগে জানি। এইচটিএমএল আইফ্রেমটা হচ্ছে একটা ওয়েব পেজের ভিতরে অন্য একটা ওয়েব পেজ ডিসপ্লে করা হয়। লাইক হচ্ছে আইফ্রেমটা ইউজ করা হয় একটা ওয়েব পেজের ভিতরে আরেকটা ওয়েব পেজ ডিসপ্লে করা হয় সেটা। তাহলে প্র্যাকটিক্যালি যাই, তাহলে বুঝতে পারবেন। আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও অনেকেই দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, আশা করি সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে ভিডিওস মেক করা হয়। ওকে, তো আমি প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করি এখানে, যেহেতু আমি দুইটা ফাইল ক্রিয়েট করব। জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আইফ্রেম নামে। ওকে, এখানে জাস্ট দুইটা ফাইল ক্রিয়েট করি। একটা করি হচ্ছে index.html, আপনি যে কোনো নামই করতে পারেন, index.html। এরপরে আরও একটা ফাইল ক্রিয়েট করি জাস্ট আইফ্রেম নামে, আপনি যে কোনো নামই করতে পারেন, নো প্রবলেম। iframe.html। ওকে, এখন আচ্ছা নিউতে টেক্সট ডকুমেন্ট iframe.html। ওকে, এখন এই দুইটা ফাইল আমি ওপেন করি। ধরে নিন আমার মেইন হচ্ছে index.html, এই ফাইল এইটা একটা ওয়েব পেজ, এটা হলো একটা ওয়েব পেজ। এই এই ওয়েব পেজের ভিতরে এই ওয়েব পেজটা আমি কী করব, ডিসপ্লে করব। ওকে, প্রথমে আমি প্রথম যে পেজটা সেটা তৈরি করি, html ওয়েব। ওকে, জাস্ট আমি একটা ডিভ নেই, ডিভ ডট লাইক দিলাম মেইন কন্টেন্ট, ক্লাসের নাম দিলাম মেইন কন্টেন্ট। এখন ওকে, জাস্ট এখানে একটু সিএসএস লিখি আমি, স্টাইল, তারপর হচ্ছে স্টাইলটা ক্লোজ করে নিই। ওকে, জাস্ট এখানে আমি এই যে মেইন কন্টেন্ট এই ক্লাসের নামটাকে আমি ধরি, জাস্ট হালকা একটু সিএসএস করব। ডট হচ্ছে এই ক্লাসকে মেনশন করার জন্য, আমি এগুলো বলেছি এর আগে। ওকে, জাস্ট এখানে আমি এটার উইড দিলাম লাইক হচ্ছে 900 px, তারপরে হাইট দিলাম 600 px মানে পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে গ্রে কালার দিলাম। বর্ডার দিই একটা, বর্ডার 2px সলিড, জাস্ট বোঝার জন্য ইয়েলো কালার দিই, ইয়েলো কালার দিলাম। ওকে, এবার কন্ট্রোল এস সেভ করি, করার পর এটাতে আমি ডাবল ক্লিক করি। এই যে দেখেন একটা উইডার দিয়ে একটা স্ট্রাকচার তৈরি হলো, রাইট? এখন আমি এটাও তৈরি করি। আবার জাস্ট এটা পুরোটা কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল পেস্ট করে রাখলাম। ওকে, এখানে কিছু চেঞ্জ করি, তাহলে জাস্ট উইড দিলাম, এখানে উইড দিলাম 400, আর হাইট দিলাম লাইক হচ্ছে 300 দিলাম। এখানে একটা কালার চেঞ্জ করে দিই, লাইক দিলাম গ্রিন কালার দিলাম, কন্ট্রোল এস সেভ করলাম। এখন আমি এইটা ডাবল ক্লিক করি, এই যে দেখেন এটা হলো একটা ওয়েব পেজ। এখন আমি চাচ্ছি যে এই যে আইফ্রেম এর মধ্যে এটা এন্ড করবো, তো যে ট্যাগটা লিখতে হবে এই যে মেইন ইন্ডেক্স পেজের মধ্যে, আমি এই যে এর মধ্যে ভিতরে আমি এই যে এই অংশটা রাখবো। তো এটা রাখতে গেলে যে ট্যাগটা লিখতে হবে সেই ট্যাগের নাম হচ্ছে আইফ্রেম। ওকে, আইফ্রেম সোর্স, তারপরে ফ্রেম বর্ডার যাই 0।
ওকে, জাস্ট এখানে আমি এই যে আই ফ্রেম, এই ফাইলের নামটা যা থাকবে ঠিক এই পেজের নামটা যা থাকবে ঠিক সেম দিতে হবে। যেহেতু আই ফ্রেম, আমি আই ফ্রেম দিলাম, আই ফ্রেম ডট HTML, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি রিলোড দিই, এই যে দেখেন এর মধ্যে ফাইলটা ঢুকে গেল। ঠিক আছে, মানে একটা ওয়েব পেজের ভিতরে আর একটা ওয়েব পেজ আমি রাখলাম। এখন এটা আপনি মাঝখানে রাখবেন না ডানে রাখবেন বামে, এটাগুলো CSS করে করতে পারবেন। তো গাইজ ভালো থাকবেন, আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। জাস্ট একটা ওয়েব পেজের ভিতরে আর একটা ওয়েব পেজ ইনক্লুড করার জন্য এই আই ফ্রেমটা একটা ইউজ করা হয়। ভিডিওটি অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ।